ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা
এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা।
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধু ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গোধূলির রঙায় মেঘে বাজবো শুধুই ঋণী ঋণী। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই গো ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি
বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা, হে হে আহা, হে লা 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 লা, ও হো। তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত
ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। ও তুমি গো, রইবে কি রবে এমন মন। তুমি গো, রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবানা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এইরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ থাকছে। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো আমি যেখানে প্রতিদিন ভিডিও আপলোড দিতে যাই, যেখানে আমি প্রতিদিন সকালে উঠলাম, উঠে করে তো মুখে হাতে জল নিলাম, জল নিয়ে করে আমি তোমার ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড দেওয়ার জন্য আমি চলে যাই। বাড়ি থেকে একটা সাইকেল নিই, তো সাইকেল ছাড়া আমার নেই। তো সাইকেলে আছে বলতে দুটো সাইকেল, একটা ওটা সেই স্কুলের একটা সাইকেল নিয়েছিলাম, আর একটা আমার পুরোনো আছে যেটা অনেক দিন আগের থেকে আমি ব্যবহার করি, সে সাইকেলটা আছে। তো সেই সাইকেলটা আমি আর এখন অতটা নিয়ে যাওয়া হয়নি, এটাই নিয়ে চলে যাই। তো তো মেন ব্যাপার হচ্ছে আজকে ভিডিওটা আমি স্টার্টিং করেছি, সেখানে চলে গেছিলাম। তো সেখানে যেই করে আমি ভিডিওটা শুরু করেছি। প্রথমে আমি যেসব ভিডিওগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি প্রথমে আপলোডে করে দিয়েছি বা আপলোড করে নিয়েছি। তারপর করে নেওয়ার পর, কারণ আমি ওখানকে রেগুলারই যাই, ওটা হচ্ছে আমাদের লক্ষ্মীসাগর। আমার এইখান থেকে যেতে মোটামুটি সাইকেলে ওই 2-3 মিনিটের মতো লাগে, তাড়াতাড়ি করে চলে যাই। যেই করে ওখানে যেই বসি ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগে। হ্যাঁ, কারণ আমাদের এখানে অত নেটওয়ার্কের স্পিড নেই, 5G নেটওয়ার্ক। আমার রিচার্জ আছে যে 5GB আনলিমিটেড এরকম করা আছে 5Gটা। তাহলে আমাদের এখান থেকে 5G ধরে না, নয় ধরে, কিন্তু খুবই কম, হয়তো তোমার 900 KB, 1GB, 1GB বলছি 1 MB 2 MB এরকম স্পিড। তাহলে ওইখানকে চলে গেলে কী হয়, ওইখানে মোটামুটি 8 MB আর 9 MB 12 MB করে স্পিড দেয়। তাহলে ওইখানকেই চলে যায় প্রতিদিন সকালে। আমার প্রতিদিন সকালের এটাই কাজ যে করে নিলাম, ভিডিওগুলো আপলোড দিলাম, তারপরে এসে করে তার ঘরের যে টুকটাক কাজ থাকে সেগুলো করলাম। তো আজকে যেরকম যে ওখান থেকে এসে করে যে কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে, আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিলো। তো মিস্ত্রিরও ফুল ভিডিও দেওয়া আছে, ওটা হচ্ছে তোমার আমাদের যে পূজা ব্লগ চ্যানেলটায় ওটাও দেওয়া থাকবে। তারপর ওইখানে আমি শুরু করলাম রেকর্ডিং। তো ওইখানে আমি প্রথমে গাউনটা, আমাদের স্কুলটা, আমাদের যেখানে হাই স্কুলে যে গাউনটার ধারে তোমার যেটা সামনেটা হাই স্কুল, আর ওধারের ওপাশেরটা হচ্ছে ওপাশেই আছে রোডের ওপাশে, ওখানে হচ্ছে গার্লস স্কুল, আর এধারে আছে বেসিক স্কুল। তারপরে এখানে যে গাউনের মধ্যে যে রুমটা বড় ঘর একটা আছে, তো এখানে একটা কোনো কিছু অনুষ্ঠান হলে আর হলে এখানে সব কিছু ধরতে গেলে, ধরো এটা একটা ক্লাব টাইপের। তো সাইডে পুরো আম গাছ লাগানো আছে। তারপরে যে আমাদের গাউনের পাড়টা, স্কুলের গাউনের পাড়টা পুরো নিম গাছ দিয়ে ঘেরা। তো ওখানটা দেখালাম, তারপরে কিছুক্ষণ ওখানে 1 মিনিটের মতো রেকর্ডিং করে আমি বেরিয়ে গেলাম। তো আজকে আমি এসছি একটা অন্য রাস্তা দিয়ে, যেটা আসা হয়নি। তো সেখান দিয়ে এসেছি স্কুল, ওখান থেকে বেরিয়ে মেন রোড ধরে, তারপরে সামনে যেখানে আমাদের হাট হয় প্রতি শুক্রবার, লক্ষ্মীসাগরের বিখ্যাত হাট। লক্ষ্মীসাগর বলতে কি আশেপাশের চারদিকের বিখ্যাত হাট লক্ষ্মীসাগরেই বলে। তো এখান থেকে অনেক দূর দূর থেকে লোক আসে, যেমন ধরো কুয়ালতোড়, তার আমলাশুলি, তারপরে তোমার সাউড়াকন, পাঁচমুড়া এই সাইড থেকে, তারপরে খাতড়া, হ্যাঁ, নানা রকম হাড়মাড়া বড়দা, চারদিকের থেকে লোক আসে। তো এখান তোমার ওখানটাকে পেরিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে এধারে একটা জঙ্গলের মতো আছে, তারপরে একটা ওধারে একটা অনেক বড় বাঁধ আছে, যেটা তোমরা দেখেছো। অনেক বড় পুকুর একটা আছে, ওটা আগে অন্যরকম ছিল। যখন আমরা ওই পুকুরটায় চান করেছি, তো পাড়টা এত বড় থাকেনি, একদম সীমিত পাড় ছিল, কোনো রকম জল হলেই পাড়ের উপর দিয়ে জল উঠতো। অনেকবার ওই পুকুরটা ভেঙেও গেছে। তো ভেঙে যাওয়ার কারণে বিশাল চারদিকে মাছময়, চারদিকে পুরো মাঠে মাছ ছিল হতো। এখন আর হয়নি। তো পাড়টা দেখতেই পাইছো কত উঁচু করে বেঁধেছে, বিখ্যাত একটা পাড় করে দিয়েছে, বিরাট উঁচু।
তো সেই জন্য আর ওখানটা পুরো খেজুর গাছ, পুরো প্রচণ্ড পরিমাণে খেজুর গাছ ছিল। এখন আর নেই, কারণ যখন থেকে পুকুরটা কাটা হয়েছিল তাহলে জিসিবি করে কেটেছিল, তার জন্য মানে পাড়টা অনেক উঁচু করে দিয়েছে, কারণ একটাই পাড় তো সেই জন্য। তারপর চারদিকে পোল লাগিয়ে দিয়েছে, তারপরে পুকুরগুলো সব লিজে দিয়ে দিয়েছে, শুধু মাছ চাষ হয়। আর ওখানে চান করতে কেউ পারেনি, কারণ ওই পুকুরের মধ্যে অনেক রকম এটা সেটা মানে জিনিস ঢুকায় ওই মাছের জন্য, তো এই জন্য কেউ চান করতে পারেনি। তাও কিছু কিছু লোক চান করে, ওখানে চান করে না না। তারপর ওখানে পাড়ে উঠে ওখানে কিছুটা মানে শ্যুট করলাম আমি। তো শ্যুট করে ওখান থেকে যে সাইডে যে আমাদের পুরো মাঠটা ওখান থেকে পুরো একদম দেখা যায়। তো এতটাই উঁচু করেছে, মানে উঁচু বলতে অনেক উঁচু করে দিয়েছে, প্রায় ধরো তোমার 20 ফুট 30 ফুট এরকম উঁচু করেছে, তাহলে ওখান থেকে পুরো মাঠটা দেখা যায়। তো মাঠটা দেখা যায় পুরো একদম ওই ধারে। তারপর যে পাড়ের মধ্যে ছিল এই মানে সুন্দর সুন্দর যে মানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছিল, তারপর ওখান থেকে হেঁটে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি সাইকেলে চেপে চলে এলাম। তো সাইকেলে এসে করে তো আজকে আমি ওই রাস্তায় বেরোইনি, তো আরেকটা যে পুকুর আছে সেটা দিয়ে আমি বেরিয়েছি। তো সেটা দিয়ে বেরিয়ে যেই করে একটা ঝোড়ের রাস্তা আছে সেটা দিয়ে চলে গেলাম। তো সেটা দিয়ে চলে গেলাম যে তারপর সেদিকে হয়ে তোমার মেন রোড ধরলাম। তো ওখান থেকে যেখানে বেরিয়েছি ওখান থেকে একদম সামনেই আমাদের বাড়িটা। তো তো ওখান থেকে চলে এসেছি। তার এসে করে আমাদের যে ডাউনটা, যেখানে আমরা আমাদের রাধারাম সংকীর্তনটা, আমাদের আটচালাটা যাকে বলে আটচালাটা আছে, সেখানে চলে এলাম। তারপরে ওইখানে এসে যে আমাদের মোড় মানে যেখানে আমাদের বাস স্টপেজ, হ্যাঁ বাস স্টপেজ, ওইখানে এসে করে ভিডিওটা মানে শেষ করে দিলাম। তো এইখান পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা রেকর্ডিং, ততটা পর্যন্তই করেছিলাম, তারপর ওখানে স্টপ করে দিয়েছিলাম। তো ভিডিওটা এমনিতেই একটু আমি স্পিডটা কমিয়ে দিয়েছিলাম, কারণ স্পিডটা কমিয়ে দিয়েছিলাম এই কারণে আমি সাইকেলে আসছিলাম যাতে দেখতে ভালো লাগে। স্পিড বাড়ানো থাকলে অতটা ঠিকঠাক হবে না, তাই জন্য আমি এখানে স্পিডটা কমিয়ে দিয়েছিলাম। তো এবার আমি বলি যে আমি ভিডিওটা ফিল্টার আর এডিটিং আর থাম্বনেল আমি কীভাবে বানিয়েছি আর মানে কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো সবার প্রথম বলি যে আমি তোমার ফিল্টারটা যে দিয়েছিলাম, তো ফিল্টার দিয়েছি আমি বেশিরভাগ যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে যদি আমি কোনো ভিডিও করি, যেমন সুন্দর মাঠ, জঙ্গল, হ্যাঁ পুকুর, হ্যাঁ এমনি গাছপালা, এমনি উঁচু জায়গা কিছু ভালো ভালো জায়গা, সেগুলো আমি করি, সেগুলো আমি ফিল্টার দিই। আর এমনি কোনো ঘরের মানে আমাদের বাড়ির কাজ হলে সেগুলো আমি ফিল্টার ব্যবহার করি না। তো এটাই আমি ফিল্টার মানে ব্যবহার করেছি। অ্যাপস হচ্ছে তোমার ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা নিয়েছিলাম। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার নেওয়ার পর আমি ওটাকে সেভ করে নিয়েছিলাম। তো সেভ করে নেওয়ার পর আমি এডিটিংটা করেছি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি বেশিরভাগ সব কিছু আমার ব্লগ ভিডিও বলো, আগের চ্যানেলে যে ব্লগ ভিডিও, তারপরে আমি শর্ট ভিডিও আর কিছু সব কিছু আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। আর এই পুরো ভিডিওটা আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর থাম্বনেলের কথা, তো থাম্বনেলটাও আমি বানিয়েছি ইনশট অ্যাপ দিয়ে। তো থাম্বনেলটাও ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি, সমস্ত কিছু লেখা। তো থাম্বনেল বানানোর জন্য তো থাম্বনেল একটা তুমি সিলেক্ট করে নিতে পারো, তারপর থাম্বনেলের লেখাগুলো তো থাম্বনেল অনুযায়ী হবে। থাম্বনেল অনুযায়ী বলতে কীরকম, থাম্বনেলের যেরকম কালার দেবে সেই রকম মানে তোমাকে লেখাগুলো সেই কালারটা যেমন ম্যাচ করে, বা সেই থাম্বনেলটার মধ্যে সেই লেখাগুলো যেমন ফুটে, মানে ফুটে বলতে কি সুন্দর লাগে, তো সেরকমই কালার দেবে। তো তুমি যেমনই থাম্বনেল বানাও সেটা ঠিকই আছে। তো যেমন এরকমটাই বানাতে হবে যে আমার এই থাম্বনেলের মধ্যে এই লেখার কালারটা আমাকে সুন্দর লাগছে, বা এটা দেখতে মানে খুব সুন্দর লাগছে, তখন সেই কালারটাকে করতে হবে। তো সেরকমই আমি করেছি। তো আমি যেগুলো থাম্বনেলে ব্যবহার করেছি, যেগুলো তোমার ছবিগুলো, তো ছবিগুলো আমি আগের থেকেই মানে জোগাড় করে রেখেছিলাম বা করে রেখেছিলাম। আর ওই ছবিটার মধ্যে যে মানে ব্যাকগ্রাউন্ডে ছিল,
ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিয়েছিলাম। তো আমার এখন বলতে ঘুম ঘুম পাচ্ছে মোটামুটি, এখন 1টা বেজে গেছে। হ্যাঁ, আমার রেগুলারই এরকমই বেজে যায় আমি ভিডিও রেডি করতে। আর আমি প্রতিদিনের ভিডিও এরকমভাবেই রেডি করি, এই ঘুম ঘুম চোখে আর এরকম অলবল কথা নিয়ে। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি ভিডিওটা শেষ করছি। তো আমি এই যে ভিডিওটা পুরো এডিটিং করেছি, থাম্বনেল কীরকমভাবে বানিয়েছি, ভিডিওটা কীভাবে এডিটিং করেছি, কীভাবে ফিল্টার দিয়েছি, সে সকল বিস্তারিতভাবে আমার স্ক্রিন রেকর্ড করা আছে। যদি কেউ চাও তো আমার এই এডিটিংটা দেখতে থাকো। তো আমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো আমি ইনশট অ্যাপের মানে এলিভেশন ঢুকে আমি সবার প্রথম ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমি যে ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা আছে অ্যাপসটার মধ্যে, সেই ওয়াটারমার্কটাকে প্রথম আমি হাঁটিয়ে নিলাম। তো ওয়াটারমার্কটা হাঁটাবার জন্য যেখানে ওয়াটারমার্কটা আছে সেটাই টাচ করে যে তোমার ইয়েটা থাকে, তো সেটাই এরো চিহ্নটা কাট করলে একটা ফ্রি অ্যাড আসে। সেই অ্যাডটাকে আমি অ্যাডটা দেখার পর হেঁটে যাবে, যদি নেট খুলে থাকে তবেই অ্যাড আসবে, নাহলে আসবে না। তারপর আমি কী করলাম দেখো, তারপর ভিডিওটা হালকা মতো চেক করে নিলে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য যে প্লাস চিহ্নটা পেছনে আছে ওটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড বলে সেটাকে নিয়ে নিলে। তো যে ছবিটা আমি মানে থাম্বনেলে দিয়েছি, তো সেই ছবিটাকে আমি নিয়ে আমার একটা ব্যাকগ্রাউন্ডে আমি সেটাকে ইয়ে করে দিলাম। তারপর আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তো এই ছবিটাকে আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। তো যেমন পেছনের ব্যাকগ্রাউন্ডটা যে ছিল সেটাকে রিমুভ করে আমি রেখেছিলাম। তো অন্য দিনের যে আজকে যে থাম্বনেলে যে ছবিটা বানিয়েছি একদম আজকে নতুন, আজকে আমি নিজে মানে ইয়ে করেছি। তো তারপরে আমার যে চ্যানেল লোগোটা, সেই লোগোটাকে নিয়ে নিলাম। তো সেটাকে লোগোটাকে নিয়ে আমি লোগোটাকে একটু কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখো আমি এখানে যে আমার যে মানে চ্যানেলের নামটা এপি মিউজিক, সেই আমি চ্যানেলের নামটা এখানে লিখে নিলাম। তারপর আমি কালারটা চেক করে নেব। আগে প্রথমে লেখাটার যে ফন্টটা সেটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করে নেওয়ার পর এটাকে আমি ছোট করে নিলাম। তো ছোট করে আমি ঠিকঠাকভাবে বস করে নিচ্ছি। তো সেটাকে ঠিকঠাকভাবে বস করে নিই। তো এইখানে আমি লিখব টাইটেল, যেটা যেমন থাম্বনেল মেন সেরকম এটা টাইটেলও মেন। সব কিছু নিয়েই একটা হয় থাম্বনেল, যেমন টাইটেল। হ্যাঁ, তো টাইটেলটা দেখো আমি কি লিখছি, যেমন বাছাই করা প্রেমের গান, এটাই হবে টাইটেল। তো টাইটেলটা লিখে নিচ্ছি। দেখো প্রথমটা আমি লিখে নিলাম, তার লিখে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। যেমন আমার যেমন সব মানে টাইটেলের যতগুলো ইয়ে আছে সেগুলো যেমন ঠিকঠাকভাবে ওখানে ধরায়। তো দেখো আমার যে থাম্বনেলটা, সেই থাম্বনেল অনুপাতেই আমি একটা তোমার যে আমার টাইটেলের লেখাটার একটা কালার দিয়ে দেবো, যাতে দেখতে মানে খুব সুন্দর লাগে। তো আশা করি যে সাইডে ওটা কালো থাকবে আর লেখার ইয়েটা থাকবে তোমার সাদা, সেই লেখাটাই সব থেকে বেশি মানে কালারফুল হয়। আমি দেখেছি, অনেকবারই দেখেছি, তো এবারই না। তারপরে লেখাটা নেওয়ার পর ওখানটা আমি একটু সাজিয়ে নেবো লেখার নিচটা। তো যেহেতু বললাম যে আমার সুপার সুপার সুপারহিট বাংলা গান, তাহলে সেইখানে আমি কী করলাম, সেখানে আমি তোমার কিছু লাভের ছবি নিয়ে নিলাম। তো সেটাকে নিচটায় একটা লম্বা মতো করে অনেকগুলো লম্বা মতো করে লাগিয়ে নিলাম। তো তারপরে আমি ওইখানের মধ্যে আমি লিখে নিলাম যেটা লেখা হয় 90S। হ্যাঁ, এরকমভাবে একটা লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর আমি ভিডিওটাকে আরেকবার ঠিকঠাকভাবে চেক করে নিচ্ছি যে কোনো প্রবলেম আছে কি না। তো যদি যেখানে হয়তো একটু প্রবলেম মনে হলো সেখানটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এরকমই আমি প্রতিনিয়ত মানে প্রতিদিন যে এডিটিং করি এরকমভাবেই এডিটিং করি। আর আমার যেসব মানে এডিটিং করা হয় সেই সব ভিডিওগুলো আমি লাস্টে পুরো একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু করেছি আমি সব কিছু স্ক্রিন রেকর্ড করে রাখি। হ্যাঁ, তারপর দেখো এটা তোমার আমি ভিডিওটাকে ঠিকঠাকভাবে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক
হচ্ছে কি না। তো এইখানে আমি যে একটা ভিডিও মানে করেছিলাম, তো সেটা এখন দিইনি, যে এই মুহূর্তে সেটাকে ডিলিট করে দিয়েছিলাম, মানে কিছু গান কম পড়ে যাচ্ছিলো তার জন্য ডিলিট করে দিলাম। যেমন এই ভিডিওটা তোমার এইটা এমনিতেও আগের দিনের একটা খণ্ড ছিল, ওইটাকে আমি মানে বুঝতে পারিনি, দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। তো দেখো, তারপরে গানগুলোকে আমি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিয়েছি। তো গানগুলো নিয়ে নেওয়ার পর গানটাকে ঠিকঠাকভাবে মানে একবার তাও চেক করে, যতই ঠিক করে রাখি কেন না, তাও একবার প্রথমটা চেক করে নিতে হবে, তাই আমি চেক করে নিলাম। তারপর আমি কিছু স্টিকার ব্যবহার করব। তো স্টিকার দেওয়ার জন্য ট্যাক্সে যে ইমোজি চিহ্নটা আছে, যেটা স্টিকার বলে, সেই স্টিকারে গেলাম। তাও স্টিকারে যেই করে তোমার মানে ওখানে যাই করে কি গিফটে নয়, গিফটের পাশে যে স্টিকারগুলো আছে, সেই স্টিকারগুলো নিলে কী হবে, যে আমাদের যে স্টিকারটা দিতে যাবে সেটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তো এইখানে যতগুলো আছে সব ফ্রি ব্যাকগ্রাউন্ড, কোনো মানে নেই। তো আমার পছন্দ মতো আমি 2-3টে সিলেক্ট করে নিচ্ছি। তো তার আগে আমি কী করছি, ওখানে কতক্ষণ চেক করে নিলাম যে কিছু নতুন ফিল্টার এসছে কি না। তো তারপরে দেখো, তারপরে আমি সব এইগুলা স্টিকারগুলো নিয়ে চলে এলাম। স্টিকারগুলো নিয়ে এসে সব ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। তো ঠিকঠাকভাবে এরকমভাবেই আমি বসিয়ে দিই। তো প্রতিটি ভিডিওতেই, আগে যেমন জানতাম না তাই দেওয়া হতো না, তো এখন মানে প্রতি ভিডিওতেই এরকমভাবে স্টিকার বস করাই। তো দেখো, আমি যে আমার চ্যানেলের যে নামটাও নিয়ে নিলাম, নামটার মধ্যে একটা হালকা মতো অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপরে আমার 3 সাইজ স্টিকার থাকছে, আর সাইডে থাকছে আমাদের যে চ্যানেলের লোগো, যে লোগো মানে ছবিটা, চ্যানেল প্রোফাইলের ছবিটা, সেটাকেও আমি মানে ওখানে বস করে দিলাম। তারপর আমি সব কিছু আমার ঠিক হয়ে গেছে। তো তারপর কি করব এখন, মানে সব কিছু যেহেতু ঠিক হয়ে গেছে, তো এবার আমি একটু যে আছে সেটা আমি করে নেব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে